এই বংশাল থানা 34 নম্বর ওয়ার্ড মডেলের কর্মী সভা এই কর্মী সভায় সভাপতিত্ব করতেছেন জাতীয়তাবাদী যুবদল 34 নম্বর ওয়ার্ডের সভাপতি এম এ কামাল আহমেদ এবং সংগঠনের দায়িত্বে আছেন মোহাম্মদ মনির। প্রিয় সহযোগিতা ভাইয়েরা আমার আহ্বায়ক খন্দকার এনাম ভাই প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন যুগ্ম আহ্বায়ক গাফফার ইকবাল হোসেন বাবলু মুক্তিদ হোসেন এবং দপ্তরের দায়িত্বে শাহজাহান। বক্তৃতা দেওয়ার মানসিকতা নষ্ট হয়ে গেছে, বক্তৃতা দিব না। আমি যেখানে বিশৃঙ্খল জায়গা থাকে, যেখানে দুর্বল ব্যক্তিত্ব থাকে বাইরে একটু পিছিয়ে বসে প্রিয় সহযোগিতা ভাইয়েরা আমার এইখানে 34 নম্বর ওয়ার্ড মডেলের সভাপতি সেক্রেটারি ক্যান্ডিডেট আছেন থেকে সামনে থেকে একজন করে রাষ্ট্র সভাপতি ক্যান্ডিডেট আছেন কারা কারা 34 নম্বর ওয়ার্ড মডেলের সভাপতি প্রার্থী আছেন থেকে দাঁড়ান। কেউ আছে? নাই, কোনো প্রতিদ্বন্দ্বী নাই ইনশাআল্লাহ 34 নম্বর ওয়ার্ডে। আপনারা কি কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন? 34 নম্বর ওয়ার্ড মডেলের কোনো প্রার্থী নাই, সাধারণ সম্পাদক প্রার্থী নাই। এইখানে যারা আছেন সবাই কি 34 নম্বর ওয়ার্ড মডেল? হাত তুলে দেখান তো। এই এতগুলো লোকের ভিতরে কেউ প্রার্থী নাই, তার মানে এইখান থেকে পরবর্তীতে কমিটি ভেঙে দিলে আপনার নেতৃত্ব তৈরি হবে না? তৈরি হবে না? কমিটি ভেঙে দিলে যারা ক্যান্ডিডেট হবে তারা হাত তুলে দেখান। সভাপতি প্রার্থী হবে কে? তারা শুধু হাত তুলে দেখান। সভাপতি প্রার্থী হবে কে? সভাপতি প্রার্থী হবে কে? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন। আবার নামান সাধারণ সম্পাদক প্রার্থী হবে কে? সাধারণ সম্পাদক প্রার্থী হবে কে? একজন, দুইজন, তিনজন, চারজন। ঠিক আছে নামান। দুঃখের বিষয় হলো রাজনৈতিক চর্চাটা নাই। রাজনৈতিক চর্চা যদি থাকতো তাহলে প্রতিযোগিতা থাকতো, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতো, দুটাই কথায় ক্যান্ডিডেট হতো, মহানগরের নেতৃত্বের কাজ ধারাবাড়া করে দিত। ভাই আমি সভাপতি হইতে চাই, আমি সেক্রেটারি হতে চাই। রাজনীতির চর্চা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নামে স্লোগানে স্লোগানে কম্পন তুলতে হবে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে স্লোগানে স্লোগানে কম্পন তুলতে হবে। আমার রাজপথে মিছিল করতে হবে, নিজেকে যোগ্য করে তুলতে হবে, নিজেকে বুঝাইতে হবে আমি 34 নম্বর ওয়ার্ড যুবদলের যোগ্য প্রার্থী, আমি এই বংশাল থানা যুবদলের সভাপতি সাধারণ সম্পাদকের যোগ্য প্রার্থী। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। আমি 100 জন নিয়ে মিছিল করলাম, আমার সাথে প্রতিযোগিতা করে এম এ গাফফার আরো 50 জন বাড়াই নিয়ে 150 জন নিয়ে মিছিল করলো। ইকবাল হোসেন বাবলু 200 জন নিয়ে মিছিল করলো। কেন্দ্রীয় যুবদল চিন্তা করলো যে নয়ন ভালো না, বাবলু ভালো না, গাফফার ভালো, কাকে দিব? কনফিউশনে পড়ে যাবে। এটাই হলো প্রতিযোগিতা, এটাই হলো যুবদল, এটাই হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। এইখানে আপনাদেরকে এক একজনকে এনাম হইতে হবে, নয়ন হইতে হবে, মুন্না হইতে হবে, নুরুল ইসলাম নয়ন হইতে হবে, গাফফার হইতে হবে, বাবলু হইতে হবে। আপনাদেরকে ঘর থেকে বের হইতে হবে, আপনাদের প্রতিভাকে সামনে তুলে আনতে হবে, আপনাদের বিকাশকে সামনে এনে দলকে সুসংগঠিত করতে হবে, দলকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনি যদি ক্যান্ডিডেট না হন, আপনি যদি যুবদলের নেতৃত্ব দিতে না চান, তাহলে এইখানে আপনার কাজ কি ভাই? বাংলাদেশে বহু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সৈনিক আছে, তারা নীরব ভূমিকা
আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, আপনাকে নেতৃত্ব দিতে হবে, আপনাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাংলার জমিনে ঘরে ঘরে পৌঁছাইতে হবে। তাহলে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নেতা। প্রিয় সহযোগী ভাইরা আমার, আমরা এখানে ৪০ নম্বর ওয়ার্ড বদলের যেসব কর্মী আছি, প্রতিটা মানুষকে দায়িত্বশীল হইতে হবে। প্রতিটা মানুষকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাজটা পৌঁছে দেওয়ার জন্য আপনাকে নেতৃত্ব দেওয়া প্রয়োজন। আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, আপনি সমাজকে প্রভাবিত করতে পারবেন, সমাজে ইসলামিক করতে পারবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বিএনপির